আমি গানটা বাজালাম প্রাণসখীরে ঐশন কদম্ব তলে বংশীমালাকে। এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। তো এই গানটা মনে করুন শুধু এই গান বলে না, প্রত্যেকটা গানই আসলে কীভাবে বাজাতে হয়, কীভাবে শুরু করতে হয়, এটা কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন আপনি যখন প্রচুর পরিমাণে পাল্টা সারেগাম অনুশীলন করা থাকবে। হ্যাঁ, তো মনে করুন প্রথমের দিকে অনেকে করে কি ওই বাঁশি বাজানো শিখেই অমনি গানের দিকে চলে যায়। আমার কথা হলো, গান আপনি যদি শিখতেই চান তাহলে অবশ্যই আপনাকে পাল্টা সারেগাম করতে হবে। হ্যাঁ, পাল্টা সারেগাম করে তখন আপনি গান অনুশীলন করেন, গান চলে আসবে। এছাড়া কিন্তু আপনি গান অনুশীলন করতে চাইলেই কিন্তু হবে না, কেননা গান বানানোর জন্য আপনার উদারা মুদারা তারা সব নোটগুলোই তো জানা লাগবে, তাই না? তো এই সব নোটগুলো জানতে হলে তো অবশ্যই আপনাকে পাল্টা সারেগাম করতে হবে। পাল্টা সারেগাম করলে আপনার হাত পাতলা হবে এবং আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো এই তো হলো অবস্থা। আর প্রতিদিন বাঁশি বাজানো শেখার জন্য মিনিমাম 1 ঘন্টা করে অনুশীলন করলে সর্বোচ্চ ভালো হয়। আর বাঁশি বাজানো শেখার জন্য সবচেয়ে বেশি ভালো হয় জি বেস বাঁশি। হ্যাঁ, বাঁশি বাজানো শেখার জন্য তো মিনিমাম 7টা বাঁশি আছে। হ্যাঁ, সেগুলো হলো জি ন্যাচারাল বেজ, এরপরে জি শার্প বেজ, এরপরে আছে এ ন্যাচারাল বেজ, এরপরে আছে এ শার্প বেজ। এ শার্প বেজ বাঁশিকে কিন্তু আবার বি ফ্ল্যাট বাঁশি বলে। তো এরপরে আছে বি বেজ, এরপরে আছে সি, এরপরে আছে সি শার্প। অর্থাৎ জি ন্যাচারাল হলো 12 স্কেল, এরপরে জি শার্প বেজ হলো 12.5 স্কেল, এরপরে এ ন্যাচারাল হলো 6 স্কেল, আর এরপরে এ শার্প বেজ হলো 6.5 স্কেল, তারপরে বি বেজ হলো 7 স্কেল, আর সি হলো 8, আর সি শার্প হলো 8.5। এই বাঁশিগুলো লাগে শেখার জন্য। এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা বাঁশি নিতে পারেন আপনার টাকার বাজেট অনুযায়ী। তো আমার কাছে সব ধরনের 440 ক্লাসিক্যাল বাঁশি আছে, পুরো সেট সহ সব ধরনের বাঁশি আছে। যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বেশি বেশি করে পাল্টা সারেগাম অনুসরণ করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যকে উৎসাহিত করুন।